গাড়ির জন্য গাড়ির রাস্তা, সাইকেলের জন্য সাইকেলের রাস্তা। আর এই যে মনোরম পরিবেশের একটা লেক, ওয়াও, এক কথায় ওয়াও। দুপুরবেলায় এমন একটা রাস্তা দিয়ে যাওয়ার যে একটা মজা, যে সুন্দর বাতাস আশেপাশে, একদম ঠান্ডা, মানে প্রচন্ড রোদ আছে ঠিকই, কিন্তু এখন ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে শরীরটা। ওয়াও। দৃশ্যগুলো খুব সুন্দর, তাই না? অবশ্যই এখানে একটা ভিডিও করব নেক্সট টাইমে, এখন না। অবশ্যই সময় নিয়ে আসবা, এসে আপনাদের এই জায়গাটা দেখাবো। এটা খুব রেসিডেন্টাল এরিয়াটা, খুব সুন্দর একটা এরিয়া, এই জায়গাটা দেখাবো অবশ্যই। বাহ, রাস্তা ক্রসিং যেহেতু আছে, আশেপাশে দেখে ফলো করে গাড়ি ঘোড়া দেখে রাস্তা পার হওয়াই বুদ্ধিমানের কাজ। ওয়াও, গাড়িটা খুব সুন্দর, তাই না? আসলে আপনারা অনেকে আছেন যারা ইতালির স্বপ্ন দেখেন, ইনশাল্লাহ আল্লাহ একদিন পূরণ করবে। এমন সুন্দর জায়গায় দেখার জন্য আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুক, যাদের ইচ্ছা আছে। অবশ্যই সবার জন্য দোয়া করি। আমারও একদিন স্বপ্ন ছিল, আল্লাহ হয়তো বা আপনাদের সবার দোয়ায় কবুল করছে এবং আমি এখন ইটালিতে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এটাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার মনে আশা পূরণ করি। মানে এই যে সবুজায়নের যে একটা খেলা বা এই যে প্রকৃতি, এটা দেখলে মনটা একদম পুরো ঠান্ডা হয়ে যায়, বুঝছেন? এমন জায়গার মধ্যে বসবাস করতে, থাকতে, মানে অন্যরকম একটা লাইফ। এই রাস্তাটার পাশের খালটা খুব ভালো লাগে, যে খালটা চলে গেছে পুরো রাস্তাটা ধরে, এই যে এখান থেকে বয়ে যেতেছে। তো এইটাই হলো এই যে রাস্তাটা সব থেকে বৈশিষ্ট্য। মানে কত বড় খাল দেখেন, সেই কখন থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলতেছে। আর সম্পূর্ণ এই রাস্তাটার পাশ দিয়ে একটা সাইকেল লেন গেছে, যেখান দিয়ে মনে করেন চলাফেরা করতে আর কি মনটা অন্যরকম হয়ে যায়। মানে একটা রিফ্রেশনেস, একটা ভাব চলে আসে, বুঝছেন? ভালোই লাগে আর কি এই রাস্তাটা যখন ট্রাভেল করি, খুব ভালো লাগে। ওয়াও, কোনো গাড়ি নেই এখানে, গাড়ি চলাফেরা করে না, বেশিরভাগ সাইকেলের জন্যই। সাইকেলের এখানে কিছুটা জায়গা অবশ্য একটু সামনে গেলে, এখানে না, মানে আরেকটু সামনে যদি যাই
তখন দেখা যাবে যে না হ্যাঁ কিছু গাড়ি আছে ওখানে। বাট মূলত এখন পর্যন্ত এই মাত্র কেবল এই রাস্তাটা করতেছে, এখন শুধু সাইকেলের জন্য, মানে এই টোটাল এই লাইনটা সাইকেলের জন্য, সাইকেল লেন আর কি। তো ওদিকে কিছু বাড়ি আছে, যে বাড়িগুলো মানুষ থাকে, রেসিডেন্ট আছে, মানে বাসা বাড়ি আছে, যা এখানে মানুষ বসবাস করে, কিছু ফ্যাক্টরি আছে এখানে কনস্ট্রাকশনের কাজ করে। সো হয়তো বা এগুলো হয়ে গেলে তখন হয়তো বা হালকা পাতলা কিছু গাড়ির পারমিশন থাকতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে শুধু বাইসাইকেল চলারই বা ইলেকট্রিক বাইক যেগুলো আছে ওগুলো চলার পারমিশন আছে এখান দিয়ে, শুধু এরাই চলাফেরা করে। ওই যে কনস্ট্রাকশন ওই পেজ দিয়ে এখনো কাজ চলতেছে সৌন্দর্য বর্ধনে। এই যে এখানে কিছু ফ্যাক্টরি ছিল যেগুলো এখন চলতেছে কিনা জানি না, বাট পরিবেশটা ভালো লাগে। এই যে মানে দেখেন কতক্ষণ রাস্তা ধরে, আমি একটা রাস্তা ধরেই চলে আসতেছি। এই যে বাহ, মানে অন্যরকম একটা মজা আছে এটার মধ্যে। ওয়াও, দুপুরবেলা চারপাশটা অনেক গরম, কিন্তু তারপরও মানে মনে হচ্ছে যে একটা ঠান্ডা একটা ভাব আসছে। ঠিক আছে, এখন কিন্তু প্রচন্ড গরম আর কি, সামার সিজন। আর শহরের মধ্যে এখন গরমটা অনেক বেশি লাগে, সেই হিসাবে এই সাইডের এরিয়াগুলো মানে ইটালিতে খুবই ঠান্ডা, একটু ঠান্ডা থাকে আর কি পুরো গরমের সময়টা হলেও, কারণ এই যে গাছগাছালি বেশি এই জন্য। এই যে খেলা করতেছে সাঁতার কাটা। সন্ধ্যার সময় এই জায়গাটা অনেক মোটামুটি কথা ভালোই আলোকিত থাকে। এই যে রাস্তার উপরের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাইটগুলো সুন্দর রাতের বেলা পুরো এই জায়গাটাকে আলো করে রাখে। আর তখন আপনার মনেই হবে না যে এটা একটা কোনো রাতের দৃশ্য বা কোনো রাতের জায়গা, মনে হবে পুরো দিনের মতো। দেখেন প্রতি 10 মিটার পর পর একটা লাইট আছে, দেখছেন, যেটা আপনার পুরো এই রাস্তাটাকে আলোকিত করে রাখে।
হ্যাঁ, যারা সময় পায় মাঝে মধ্যে এখানে এসে দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ি করতে বলতে জগিং করলে রিল্যাক্স হয়, মানে এখানে রিল্যাক্স করার জায়গা আছে। যদি দেখে এই যে একটা পার্ক আছে, বড় একটা পার্ক। পার্কটা মানে পুরো রাস্তাটা জুড়ে ওই যে ভিতরে একটা পার্ক আছে শিশুদের, বাচ্চাদের এই যে সাইকেলিং করা, ঠিক আছে। আর এই যে পুরো গরমের সময় একটা স্বস্তির নিঃশ্বাস বলতে গেলে, এই যে গরমের সময় এইসব বসে আছে। তো এই পর্যন্ত, আমারও আবার এখন ভিডিওটা শেষ করতে হবে। তো আজকে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আপনাদের জন্য আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে এরকম আরও সামনে অনেক ভিডিও নিয়ে আসবো। যারা ইউরোপে আসতে আগ্রহী তাদের জন্য হয়তো বা এই ভিডিওগুলো মানে আপনাদের সবার মনের মধ্যে একটা উৎসাহ যোগাবে এবং ইনশাআল্লাহ আপনাদের যে লক্ষ্য আপনারা পূরণ করতে আরও দৃঢ় বিশ্বাস অর্জন করবেন।